গুড মর্নিং সবাইকে। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো আমি উঠে পড়েছি, উঠেই রান্নাঘরে চলে এসেছি। তো এই যে পুঁই শাক চচ্চড়ি করবো আজকে। তো আমার শাশুড়ি আজকে সব কাটাকুটি করে রেখেছিল সবজি, আর এখানে আছে গুঁড়ি কচু, আলু আর কুমড়ো। পুঁই শাকে দেবো যেহেতু, সব সবজি টবজি কাটা আছে। আর ভাত বসিয়ে রেখেছিল, তো আমি উবুর করে দিয়েছি। এই যে ভাতটাও রেডি হয়ে গেছে। তো এটা ছিল শুক্রবারের ব্লগ, আর তোমরা দেখছো শনিবার। তো এই দেখো পুঁই শাক চচ্চড়ি এদিকে হচ্ছে, আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল চা না হলে তো চলে না না। তো এই যে পুঁই শাক চচ্চড়ি এইদিকে রেডি চা খাওয়ার পর, আর এদিকে করছি গুঁড়ি কচু আলুর তরকারি। তো পাপা যা দুষ্টু করছিল, চা খাওয়ার ব্লগ মানে ক্লিপটাই নেওয়া হয়নি। তো মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ভাত আছে, আর আছে ডাল সেদ্ধ, এর মধ্যে গাজর দেওয়া, তারপর পেঁপে আলু দেওয়া, আর আছে কাতলা মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে। আর এখানে কাতলা মাছ ভাজা আছে, মাছটা আজকে ভাজাই রেখেছি। আর এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, তোমরা তো দেখেইছো। আর এই দেখো খেতে বসে পড়েছি। তো মাছের তেলটা দিয়ে না বেশ ভালো লাগে খেতে। তো তোমরা কারা কারা মাছের তেল ভালোবাসো জানিও তো। আর এইখানে এই যে গুঁড়ি কচুর তরকারি হয়ে গেছে রেডি। এবার কত বাসন পড়েছে দেখো, এবার এগুলোকে মাজতে হবে। রান্নাবান্না করেই তো মানে যতবার খাবে ততবার বাসন মাজবে, এই তো কাজ, এই ছাড়া আর কি কাজ। তো এই যে এখানে রেডি হয়ে গেছে তরকারিটাও। তো এই দেখো বাসন টাসন সব আমি মেজে নিলাম। মাজার পরে গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিলাম। রান্না করার সময় বারবার মুছি, কিন্তু লাস্টেও তো মুছতে হয়, তাই না? আর এখানে একটু শশাটাও কেটে নিয়েছিলাম তারপর। আর এই যে নিচে যে বাসনের তাকগুলো আছে সেগুলো একটু মুছে নিলাম। রোজ মুছলে ভালো হয়, কিন্তু রোজ না টাইম পাই না, তো আজকে মুছে নিলাম। আর এই আপেলটা একটু খেয়ে নেব। আর তারপরে এই দেখো আজকে এগুলো কিন্তু আজকে জামা কাপড় নয়, আজকে জামা কাপড় হয়নি। তো এগুলো সব কালকে বেলা হয়ে গেছিলো কাচতে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে কালকে বেলা হয়ে গেছিলো বলে তাই একটু একটু ভিজা ছিল, সেগুলোকেই আজকে রোদ্রে দিয়েছি। তো শুকিয়ে গেছে এখন। তো এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে এবার ভালো করে ভাঁজ করে এবার গুছিয়ে রাখবো। এই যে ভালো করে ভাঁজ করলাম, এবার এই দেখো গুছিয়ে রাখবো। পাপার ওয়ার্ড্রপে তো একটুও জায়গা নেই, মানে একটু যেহেতু জায়গা ছিল, তো দুর্গাপুজোর সময় জামা টামা পেয়েছে 13টা না 14টা জামা পেয়েছে। তো সেটার কারণে তো আরও জামা ভর্তি হয়ে গেছে। ওয়ার্ড্রপে আর জায়গাই নেই, তাও ঠেসে ঠেসে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি। এরপর শীত আসছে, শীতকালেও জামা কাপড় কিনতে হবে, ফুল হাতা জামা, প্যান্ট, সোয়েটার। জানি না কোথায় রাখবো, কি করব। তো দেখো একটুও জায়গা নেই। তো এইভাবেই রাখতে হবে, গুছিয়ে গেছে, কিছু করার নেই। তো এই যে তারপর গুছিয়ে গেছে রেখে দিলাম। আর এই দেখো পাপাকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম। এরপর থেকে পাপা এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমি কোনো ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি। তো ওর খুব না ঘুম পেয়েছিল, তো সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ভীষণ কান্নাকাটি করছিল, এই দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি সব কিছু নিয়ে। তোমাদের তো আগে মেনুগুলো দেখিয়ে দিয়েছি। তো মানে খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম, তারপর ঘুম থেকে উঠলাম। এটা সন্ধেবেলা পাপার খাবার বানাবো। তারপর ওকে খাবার টাবার খাইয়ে এই যে আটা মেখে নিলাম, রাত্রে যেহেতু রুটি হবে। তো এই দেখো আমি মানে চা করে নিয়েছিলাম, আর এদিকে চা খেতে খেতে তরকারিটাও বসিয়ে দেবো। রাতে রুটির সাথে ভেন্ডি আর আলুর তরকারি করব। তো এই আজকে রাতের ডিনারের মেনু, ভেন্ডি আলুর তরকারি আর রুটি। তো এই দেখো চাও খেয়ে নিলাম। তো সকালে সন্ধ্যে একটু চাটা না হলে না চলে না, তো সেই জন্য খেয়ে নিলাম। এদিকে দেখো তরকারিটাও ফুটে গেছে, আর এই যে রুটিগুলো করে নিচ্ছি। তো এই দেখো রুটি কমপ্লিট। আর এই দেখো একটুখানি রুটি আমি হাতে নিয়ে নিয়েছি। এটা কোথায় দেবো বলো তো, চলো তোমাদেরকে দেখাই। মানে এইটুকুনি রুটি আমি নিয়ে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি। রোজ মানে রাত্রে রুটি করার পরে এইটুকুনি রুটি নিয়ে আমি ওকে দিয়ে আসতে যাই। এই দেখো চলে এসেছি। টিয়া পাখি, এর নাম কি জানো তো? এর নাম হচ্ছে রানু। তো ও রাত্রে করে রুটি চাই, সেই জন্য রুটি নিয়ে ওকে দিতে আসলাম। তারপর আমার বর এনেছিল স্প্রিং রোল, তো সেটা খাবো।
তো এই দেখো নিয়ে নিয়েছি। আর এই দেখো প্লেটে করে শাশুড়ি মাকে দিতে যাবো। শাশুড়ি মার রিয়াকশানটা শুধু একবার দেখো, মানে জানে না তো যে আমি ভিডিও অন করেছি, যেই দেখলো যে ভিডিও অন করা সেই দেখো মানে লজ্জায় মুখ সরিয়ে নিয়েছে। হ্যাঁ, তারপরে এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। তারপরে এই যে খেয়ে নিলাম। আমার না স্প্রিং রোল খেতে না অতটাও ভালো লাগে না, মোটামুটি লাগে। তো অর্ধেক খেয়েছিলাম আর খাইনি, মানে আমার না ভালো লাগে না অতটা। ওর মধ্যে না মানে চিকেনের থেকে বেশি মানে কি বলবো, বাঁধাকপি তারপর ক্যাপসিকাম সবজি টবজি দেওয়া থাকে, আমার অতটা ভালো লাগে না। তারপর দেখো রান্নাবান্না তো কমপ্লিট, তো আমি একটু রিলস বানাচ্ছিলাম বসে বসে। ছেলে ওইদিকে দুষ্টুমি করছে, তো কী আর করা যাবে, ওর তো দুষ্টুমি করা ছাড়া আর কোনো কাজ নেই। ও মানে খেলনা নিয়ে খেলে না, শুধু বদমাইশি করতে থাকে। ও একটা জায়গায় চুপ করে বসে না, শুধু বদমাইশি করে। তো কী আর করা যাবে। আর এই দেখো আগের দিনকে বলছিলাম না যে মাছের মানে মাছ ভাজতে গিয়ে তেল ছিটকিয়েছে, তো দেখলাম যে ফোসকা পড়ে গেছে, দাগ হয়ে গেছে। তো এটা তো হবেই, রান্নাঘরে ঢুকলে এই যে কাটা তারপর ছ্যাঁকা, এটা তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো তারপরে আমি খেয়ে দিয়ে নিয়েছিলাম, তারপর আবার পাপাকে খাওয়াবো। আমি আজকে আগে খেয়ে নিয়েছি, তারপর পাপাকে খাওয়াবো। তো তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো দেখো পাপাকে হামি দিতে বলছি, টাটা দিতে বলছি, ও কিন্তু হামিও দিচ্ছে টাটাও দিচ্ছে। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।